দেখেছি, দাউদ ও তার লোকেরা যখন ক্ষুধার্ত ছিলেন, তখন তিনি কি করেছিলেন, তা কি আপনারা কখনো পড়েননি? এখন বিশ্রামবারে তিনি যখন শস্য ও ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলো। এদিকে তাকাও, বিশ্রামবারে যা আইনসম্মত নয়, তারা তা কেন করছে? দাউদ যখন অভাবগ্রস্ত ছিলেন এবং তিনি ও তার সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন, তখন তিনি কি করেছিলেন, তা কি তোমরা কখনো পড়োনি? আর প্রধান যাজক তবাইয়ের বিবরণে আছে, তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করে উৎসর্গের রুটি খেয়েছিলেন, যা যাজকগণ ছাড়া আর কারো পক্ষে খাওয়া আইনসম্মত নয়। এবং তিনি তার সঙ্গীদেরও কিছু দিয়েছিলেন। অথবা তোমরা কি বিধানে পড়োনি যে, বিশ্রামবারে মন্দিরের যাজকেরা বিশ্রামবার লঙ্ঘন করে এবং নির্দোষ থাকে? কিন্তু আমি তোমাদের বলছি যে, মন্দিরের চেয়েও মহান কিছু এখানে আছে। যাই হোক, যদি তোমরা এর অর্থ বুঝতে, আমি বলিদান নয়, করুণা চাই। তোমরা নির্দোষদের দোষী সাব্যস্ত করতে না। বিশ্রামবার মানুষের জন্য অস্তিত্বে এসেছে। মানুষ বিশ্রামবারের জন্য নয়। সুতরাং মনুষ্যপুত্র, তিনি বিশ্রামবারেরও প্রভু। শাস্ত্রবিদ ও ফরিসিরা সর্বোপরি আইনবাদী ছিলেন। যিশু তাদের স্মরণ করিয়ে দেন যে, প্রকৃত প্রয়োজনের এমন পরিস্থিতিও আছে, যেখানে ঈশ্বরের আইন প্রয়োগের ক্ষেত্রে নমনীয় হওয়া সমীচীন। তিনি দাউদ ও তার লোকদের উদাহরণ তুলে ধরেন, যারা অভাবগ্রস্ত থাকার কারণে এমন রুটি খেয়েছিলেন যা সাধারণত তাদের খাওয়ার অনুমতি ছিল না। আজ জিহোবার সাক্ষীদের নেতারা শাস্ত্রবিদ ও ফরিসিদের মতোই একই আইনবাদী মানসিকতা প্রদর্শন করেন। যিশু ও দাউদের দেখানো সহানুভূতিপূর্ণ নমনীয়তা নয়, যখন তারা রক্তদান নিষিদ্ধ করেন। যিশু স্পষ্টভাবে শিক্ষা দিচ্ছেন যে, প্রয়োজনের এমন পরিস্থিতিও আছে যেখানে ঈশ্বরের আইন প্রয়োগের ক্ষেত্রে নমনীয়তা সমীচীন, বিশেষ করে যখন কারো জীবন বিপন্ন থাকে। কিন্তু জিহোবার সাক্ষীদের নেতারা তা দেখেও বুঝতে ব্যর্থ হয়েছিলেন। এখন আসুন, আমি আজ যে তৃতীয় ও শেষ দৃশ্যটি নিয়ে আলোচনা করব,